ঠিক দুপুরে একটা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই জামুরিয়ার ছবি দেখাবো আপনাদের, যেখানে জামুরিয়ায় কয়লা খনিতে ধসে কমপক্ষে 40 জনের আটকে থাকার আশঙ্কা। 150 মিটার নিচে কাজ করছিলেন শ্রমিকরা। ঠিক সেই সময় জামুরিয়ার পরাশিয়া কয়লা খনির ঘটনা, খনির নিচে চাল ধসে দুর্ঘটনা এবং জামুরিয়ার ছবি দেখাচ্ছি। কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো পর্যন্ত যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে যে এই ধসে কমপক্ষে 40 জনের আটকে থাকার আশঙ্কা করা হয়েছে। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এখনো পর্যন্ত 40 জনের আটকে থাকার আশঙ্কা, কতজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে তোমার কাছে জানতে চাইবো। দীপক শোনা যাচ্ছে? কথা বলবো দীপকের সঙ্গে। তার আগে আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, জামুরিয়ায় কয়লা খনিতে ধস এবং ধসে কমপক্ষে 40 জনের আটকে থাকার আশঙ্কা। 150 মিটার নিচে কাজ করছিলেন শ্রমিকরা। জামুরিয়ার পরাশিয়া কয়লা খনির ঘটনা, খনির নিচে চাল ধসে দুর্ঘটনা এবং 40 জন আটকে থাকার একটা আশঙ্কা করা হচ্ছে। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কি আপডেট এই মুহূর্তে? দেখো, এখন অব্দি যে 7 থেকে 8 জনকে উদ্ধার করে ইসিএলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতাল সূত্রে যেটা আমরা জানতে পারছি, আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যদিও ইসিএল কর্তৃপক্ষ এখনো সঠিকভাবে জানায়নি কি শ্রমিকের মৃত্যু হয়েছে, কিন্তু হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি যে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এবং যে ঘটনা ঘটেছে আজ সকালে মর্নিং শিফটে যখন কয়লা খনি গর্ভে শ্রমিকরা নামে এবং নিজের গন্তব্যস্থলে কাজ করতে যখন যাচ্ছিল, ঠিক সেই সময় চাল ধসে যায় এবং চাল ধসে 17 থেকে 18 জন চাপা পড়ে গেছে, এমনটাই জানাচ্ছে অন্যান্য শ্রমিকরা। এবং যারা শ্রমিক সংগঠনের নেতারা, তারাও কিন্তু জানাচ্ছে যে 17 থেকে 18 জন শ্রমিক ওই চাল ধসেছিল সেইখানে চাপা পড়ে যায় এবং আটকে যায়। উদ্ধার কাজ শুরু করে প্রথমে যারা কয়লা খনি গর্ভে শ্রমিকরা ছিল, অন্যান্য শ্রমিকরা উদ্ধার কাজ করে এবং ঘটনার খবর তড়িঘড়ি দেওয়া হয় কয়লা খনির যারা উদ্ধারকারী দল রয়েছে, মাইন্স রেস্কিউ টিম, তাদেরকে খবর দেওয়া এবং তারাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে খনি গর্ভে নেমে, খনি গর্ভ হচ্ছে মাটির উপর থেকে প্রায় 150 মিটার নিচে খনি গর্ভের এই ঘটনা, সেখানে উদ্ধারকারী দল নামে এবং উদ্ধার কাজ শুরু করে। এখন অব্দি 7 থেকে 8 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় ইসিএল এর হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে এবং পাশাপাশি সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। কারণ এই ঘটনার খবর পেয়ে যেভাবে অন্যান্য শ্রমিকের পরিবাররা ছুটে এসছে ঘটনাস্থলে, তাতে আরেক বিপদ বাড়তে পারে খনি গর্ভে। কারণ যেভাবে বিস্ফোরণ ঘটেছে খনির ভেতরে, তাই আশঙ্কা করছে খনি কর্তৃপক্ষ যে আরো বিস্ফোরণ যদি ঘটে যায় তাহলে আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই কিন্তু এখন ইসিএল এর প্রাথমিক কাজ হচ্ছে যে আটকে থাকা শ্রমিকদেরকে উদ্ধার করা এবং যেই জায়গায় ধস নেমেছে তার কিন্তু ওই পারে আরো শ্রমিক তারা কাজ করতে যাচ্ছিলেন, তারাও কিন্তু খনি গর্ভে আটকে গেছে। অন্যান্য শ্রমিকরা